তারা জাহান্নামে চিরকাল থাকবে, কখনো বের হতে পারবে না। কাফের, মুশরিক ও মুনাফিকেরা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, কখনো তা থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার করবে তারাই দুজখী এবং তথায় তারা চিরকাল থাকবে। সূরা আরাফ আয়াত নম্বর 36। আল্লাহ আরও বলেন, যারা আমার আয়াতসমূহের সাথে কুফরি করেছে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা জাহান্নামী, তথায় তারা অনাদিকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আর আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সূরা নিসা আয়াত নম্বর 145। যখন কাফিরদের আযাব কঠিন আকার ধারণ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত তারা সকল প্রকার কল্যাণ থেকে নিরাশ ও বঞ্চিত থাকবে, তখন তাদের মনে নতুন এক আশার উদয় হবে। তাই জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতাকে আহ্বান করে তারা বলবে, হে মালিক, আমাদেরকে মৃত্যু দান করা হোক, যাতে আমরা এই কঠিন শাস্তি হতে রেহাই পেয়ে যাই, কারণ আমরা মহা পেরেশানি এবং এমন ভয়াবহ আযাবের মধ্যে রয়েছি যা সহ্য করার মতো ধৈর্য নিঃশেষ হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 বছর পর মালিক ফেরেশতা তাদের কথার উত্তর দিয়ে বলবেন, তোমাদেরকে এখানেই থাকতে হবে, তোমাদের জন্যে এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কথা শুনে তাদের পেরেশানি ও দুঃখ আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নামের আগুন থেকে বের হওয়ার ইচ্ছা করবে, অথচ তাদের জন্য বের হওয়ার কোনো উপায় থাকবে না, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। সূরা মাইদাহ আয়াত নম্বর 37। তারা দুনিয়াতে ফেরত পাঠানোর আবেদন করবে, কিন্তু তাদের কথার প্রতি কর্ণপাত করা হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন। আমরা যদি আবার দুনিয়াতে পাপের কাজে লিপ্ত হই তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন, তোমরা এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। সূরা মুমিনুন আয়াত নম্বর 107 এবং 108। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতবাসীগণ জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে রেখে জবেহ করে দিয়ে ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের আর মৃত্যু হবে না, তোমরা এখানে অনাদিকাল অবস্থান করবে। ও হে জাহান্নামীরা, তোরা চিরকাল এ কঠিন আযাব ভোগ করবে, তোদের আর মৃত্যু হবে না। এ কথা শুনে বেহেশতের অধিবাসীদের আনন্দ ও খুশি আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের দুঃখ ও পেরেশানি আরও বৃদ্ধি পাবে। অন্য বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন মৃত্যুকে সাদা কালো মিশ্রিত রঙের একটি দুম্বার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত করে প্রথমে জান্নাতের অধিবাসীদের ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কে কে চেনো? তারা বলবেন, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, আমরা তাকে চিনি, সে হলো মৃত্যু। অতঃপর তাকে জবেহ করে দেয়া হবে। এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি কাফেরদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল, নির্দিষ্ট কোনো সীমা বা কাল পর্যন্ত নয়, বরং তারা কোনো প্রকার জীবন মৃত্যু, আরাম আয়েশ ও নাজাত ছাড়াই অনাদিকাল পর্যন্ত জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনে কাফেরদের শাস্তি বর্ণনা করতে গিয়ে বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের থেকে শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক কাফেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। সূরা ফাতির আয়াত নম্বর 36। আল্লাহ বলেন, আগুনের তাপে যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে। সূরা নিসা আয়াত নম্বর 56। আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাতে ফেরত দেয়া হবে। সূরা হজ আয়াত নম্বর 19 থেকে 22। ইবলিস শয়তানের ভাষণ।
হাসরের মাঠে মানুষের মাঝে যখন ফায়সালা শেষ হওয়ার পর মুমিনগণ জান্নাতে চলে যাবেন এবং কাফেরেরা জাহান্নামে নিপতিত হবে। শয়তানের অনুসারী জাহান্নামীরা যখন শয়তানকে এই বলে দোষারোপ করবে যে আমরা তোমার কথায় সাড়া দিয়েছিলাম, দুনিয়াতে তুমি আমাদেরকে গোমরাহ করেছিলে ইত্যাদি বলে শয়তানকে দোষারোপ করবে, শয়তান তখন নিজেকে সম্পূর্ণ দোষমুক্ত ঘোষণা করে একটি ভাষণ প্রদান করবে। আল্লাহ তাআলা কুরআনে শয়তানের সেই ভাষণটি তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কিয়ামত দিবসে যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন, আমিও ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াদা ছিল মিথ্যা এবং আমি সেই ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, শুধুমাত্র আমি তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। অতএব আজ তোমরা আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে দোষারোপ করো। আমি তোমাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। তোমরা ইতিপূর্বে আমাকে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছিলে, আমি তা অস্বীকার করছি। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। হাসরের মাঠে মানুষের হিসাব এবং আমলনামা প্রদান। হাসরের মাঠে মানুষের মাঝে হিসাব সমাপ্ত হওয়ার পর প্রত্যেককে নিজ নিজ আমলনামা প্রদান করা হবে। যারা ডান হাতে আমলনামা পাবেন তারা অত্যন্ত খুশি হবেন। মানুষকে বিশেষভাবে কয়েকটি বিষয়ের হিসাব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয়ের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ হাসরের মাঠে এক পা অগ্রসর হতে পারবে না। তার বয়স সম্পর্কে এবং কিভাবে তা শেষ করেছে, যৌবন সম্পর্কে এবং কিভাবে তা অতিবাহিত করেছে, তার মাল সম্পর্কে, কোথা থেকে সে তা উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে, এবং ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা প্রাপ্ত মুমিনদের খুশির অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, এসো তোমরাও আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে সুউচ্চ জান্নাতে, তার ফলসমূহ অবনমিত থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদান স্বরূপ তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। সূরা আল হাক্কাহ আয়াত নম্বর 19 থেকে 24। কাফের এবং মুনাফিকরা বাম হাতে পিছন দিক থেকে তাদের আমলনামা গ্রহণ করবে। তারা বাম হাতে আমলনামা পেয়ে নিজেদের ধ্বংস কামনা করবে। আল্লাহ তাআলা তাদের অবস্থা উল্লেখ করে বলেন, যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় আমায় যদি আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হতো, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, একে ধরো, অতঃপর গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে এমন শিকল দিয়ে বাঁধো যার দৈর্ঘ্য হবে 70 গজ। সূরা আল হাক্কাহ আয়াত নম্বর 25 থেকে 32। এক নজরে জাহান্নাম ও জাহান্নামীদের ভয়াবহ অবস্থা। জাহান্নামের রয়েছে 7টি দরজা। দুনিয়ার আগুনের তাপমাত্রা জাহান্নামের আগুনের তাপমাত্রার 70 ভাগের 1 ভাগ মাত্র। কিয়ামতের দিন 70,000 লোহার শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্নামকে হাসরের মাঠের নিকটবর্তী করা হবে। প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামের আগুনে সবচেয়ে হালকা আযাব হবে এমন এক ব্যক্তির যাকে আগুনের ফিতা বিশিষ্ট 2টি জুতা পরিয়ে দেওয়া হবে, যার গরমে পাতিলের মধ্যে পানিতে কোনো জিনিস ফুটার মতো তার মাথার মগজ গলতে থাকবে। তাকে দেখে মনে হবে তার চেয়ে বেশি শাস্তি আর কাউকে দেয়া হচ্ছে না, অথচ তাকে সবচেয়ে হালকা আযাব দেয়া হচ্ছে। কিয়ামতের দিন এমন একজন জাহান্নামীকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার চুবানি দিয়ে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছো কি? কোনো নিয়ামত তোমার কাছে এসেছিল কি? উত্তর সে বলবে, আল্লাহর শপথ করে বলছি, দুনিয়াতে কোনোদিন শান্তি ভোগ করিনি। জাহান্নামীদের দেহ এত বিশাল হবে যে তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বিশাল। এক কাঁধ হতে অন্য কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী বাহনের আরোহীর 3 দিনের রাস্তা। শরীরের চামড়াও হবে অনুরূপ মোটা এবং জাহান্নামে তাদের বসার স্থানটি অর্থাৎ নিতম্ব হবে
মক্কা মদিনার মধ্যবর্তী দূরত্বের সমপরিমাণ। তাদের পানীয় হবে এমন গরম পানি যা মাথার উপর ঢালা হবে, মাথা দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাদেরকে পুঁজ মেশানো পানীয় পান করানো হবে। জাক্কুম ফল হবে তাদের খাদ্য, তা জাহান্নামের ভিতরেই উৎপন্ন হবে। তারা তা খেতে চাইবে না, জোর করে খাওয়ানো হবে। জাক্কুম ফলের এক বিন্দু রস যদি দুনিয়াতে ফেলে দেয়া হতো, তাহলে দুনিয়াবাসীর সমস্ত জীবিকা নষ্ট করে দিত এবং তার গন্ধ ও বিষের কারণে মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে যেত। তাহলে চিন্তা করুন, এই ফলটি যাদের খাদ্য হবে তাদের অবস্থা কেমন কঠিন হবে। জাহান্নামের গভীরতা এত বেশি হবে যে তার উপর থেকে একটি পাথর নিক্ষেপ করলে 70 বছরেও তার তলদেশে পৌঁছতে পারবে না। পাথর এবং কাফেরের শরীর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। জাহান্নামের আগুন কাউকে তার পায়ের গিরা, কাউকে তার হাঁটু, কাউকে কোমর এবং কাউকে তার বুক পর্যন্ত গ্রাস করবে। বাতাস এবং পানি হবে অত্যন্ত গরম। জাহান্নামের গরম বাতাস এবং গরম পানি শরীরের চামড়া জ্বালিয়ে দিয়ে হাড্ডি এবং কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাতীদের অধিবাসীর চেয়ে জাহান্নামের অধিবাসী সংখ্যা অনেক বেশি হবে। তাদের পোশাক হবে আগুনের, শাস্তি হবে বিভিন্ন ধরনের। শরীরের চামড়া জ্বালিয়ে দেয়া হবে, মাথায় গরম পানি ঢালা হবে, চেহারা জ্বালিয়ে দেয়া হবে, মুখের উপর উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের মুখমণ্ডল কালো হবে, আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। হৃদয় পর্যন্ত আগুন পৌঁছে যাবে, নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। তাদেরকে শিকল ও বেড়ি লাগিয়ে বেঁধে রাখা হবে। তারা যে শয়তান ও যে সমস্ত বাতিল মাবুদের অনুসরণ করত, তারাও জাহান্নামীদের সাথে শাস্তি ভোগ করবে। সম্মানিত পাঠক মণ্ডলী, আমরা আখেরাতে ওই সমস্ত গুনাহগার মানুষের আযাবের বিভিন্ন অবস্থা ও তাদের পরিণতির কথা বর্ণনা করলাম, যারা তাওবা না করে মৃত্যুবরণ করেছে, কিংবা আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করেননি। তাওহীদপন্থী কোনো মানুষ যদি আল্লাহর অপছন্দনীয় এমন কাজ করে মৃত্যুবরণ করে যা কোনো সৎ আমলের মাধ্যমে মোচন করা হয়নি, সে কিয়ামতের দিন আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন, না হয় শাস্তি দিবেন। শাস্তি দিলে মৃত্যুর পরেই তা শুরু হবে। কবরে কারো শাস্তি কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী হবে, কারো শাস্তি নির্দিষ্ট সময় পর্যন্ত বহাল থাকার পর মুলতবি করা হবে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার রূহ নামক গ্রন্থে এই মাসালাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হাসরের মাঠে কোনো কোনো গুনাহগার মুমিনের শাস্তি হবে। কোনো কোনো অপরাধী গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য জাহান্নামে প্রবেশ করে নির্দিষ্ট সময় অবস্থান করার পর সেখান থেকে বের হয়ে আসবে। সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তাওহীদে বিশ্বাসী কিছু লোককে জাহান্নামের আগুনের মাধ্যমে শাস্তি দেয়া হবে। তারা আগুনে পুড়ে কয়লার মতো হয়ে যাবে। পরিশেষে তাদেরকে আল্লাহর রহমতে আগুন থেকে বের করে জান্নাতের দরজার সামনে আনা হবে। জান্নাতবাসীগণ তাদের উপর পানির ছিটা দেওয়ার সাথে সাথে তারা বন্যায় ভাসমান আবর্জনার উপর গজে ওঠা তৃণলতার ন্যায় উত্থিত হবে। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে যা প্রমাণ করে কৃত অপরাধের শাস্তিস্বরূপ কোনো কোনো মুমিনও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। অতঃপর নির্দিষ্টকাল পর্যন্ত শাস্তি ভোগ করার পর তারা সেখান থেকে বের হবে। প্রতিটি মুসলিমের উচিত কিয়ামতের দিন নাজাতের উপায় অবলম্বন করা এবং আল্লাহর অপছন্দনীয় প্রতিটি কাজ থেকে এমন দিন আসার পূর্বেই তাওবা করা যেদিন সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হবে এবং পুনরায় দুনিয়াতে আগমন কামনা করবে, যাতে তারা সৎ কাজ করতে পারে, অথবা মৃত্যুর ফেরেশতা দেখার পর কামনা করবে যে তার বয়স বাড়িয়ে দেয়া হোক, অথচ ফেরেশতাগণ তার রূহ কবজ করার জন্য আগমন করেছেন। আল্লাহ বলেন, কারণ মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ তাকে মুহূর্তের জন্যেও অবকাশ দিবেন না, আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11। আখেরাতে গুনাহগার মুমিনদের অবস্থা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতে কোনো গুনাহগার মুসলিম ব্যক্তিকে কাফের বলা বৈধ নয়। তবে কুরআন ও সুন্নায় যার কুফরি হওয়ার কথা এসেছে এবং তার সামনে দলিল প্রমাণ সুস্পষ্ট হয়েছে তার কথা ভিন্ন, এবং তার কুফরি জবরদস্তি বা অজ্ঞতা কিংবা সন্দেহের কারণে নয়। এমনিভাবে আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মুশরিক এবং নাসারাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছেন, তাদের কাফের হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করা বৈধ নয়।
এর থেকে জানা গেল যে সমস্ত তাওহীদপন্থী মুমিন আল্লাহর সাথে কাউকে শরিক করেনি এবং তাদের মধ্যে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কোনো কারণও পাওয়া যায়নি, কিন্তু তারা গুনাহ ও পাপের কাজে লিপ্ত হয়েছে, তাদের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। সূরা নিসা আয়াত নম্বর 48। কোরআন ও হাদিসে পাপী মুমিনদের এমন অনেক আমলের বর্ণনা এসেছে যাতে তাদের জন্যে শাস্তির কথা উল্লেখ হয়েছে, তবে উহা তাদের চিরস্থায়ী জাহান্নামী হওয়া আবশ্যক করে না। যে সমস্ত গুনাহগার মুমিন তাদের কৃত অপরাধ থেকে মৃত্যুর পূর্বে তাওবা করেনি, এরপর আমরা তাদের অবস্থা আলোকপাত করব। বেনামাজি ও নামাজে অলসতাকারীর অবস্থা। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি একেবারে নামাজ ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যাবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মাঝে ও তাদের অর্থাৎ কাফেরদের মাঝে অঙ্গীকার হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া। তবে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে, চাই সে অলসতা যথাসময়ে আদায় না করার মাধ্যমে হোক বা ঘুমের মাধ্যমে হোক কিংবা শরীয়তসম্মত পদ্ধতিতে নামাজ আদায়ের ত্রুটির মাধ্যমে হোক, সে কাফের না হলেও তার ব্যাপারে কঠিন শাস্তির হুমকি রয়েছে। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে এসেছে, আমরা এক শায়িত ব্যক্তির কাছে আসলাম। তার মাথার কাছে পাথর হাতে নিয়ে অন্য একজন লোক দাঁড়িয়েছিল। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মাথায় সেই পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি বলের মতো গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে। লোকটি পাথর কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ানো ব্যক্তি প্রথমবারের মতো আবার আঘাত করছে এবং তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সফরসঙ্গী ফেরেশতাদ্বয়কে জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে তারা বললেন, এ ব্যক্তি কুরআন শিক্ষা করেছিল কিন্তু কুরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্যে যারা নামাজের ব্যাপারে উদাসীন। সূরা মাউন আয়াত নম্বর 4 এবং 5। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতদ্বয়ের ব্যাখ্যায় বলেন, তারা হয়তো প্রথম ওয়াক্তে নামাজ আদায় না করে সবসময় বা অধিকাংশ সময় দেরি করে নামাজ আদায় করে থাকে, অথবা নামাজের রুকন ও শর্তসমূহ যথাযথভাবে আদায়ের ব্যাপারে গাফিলতি করে থাকে, অথবা তারা নামাজে মনোযোগ দেয় না এবং নামাজে কুরআন তিলাওয়াতের সময় তারা এর অর্থের মাঝে গবেষণা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য আলো, তার ঈমানের দলিল এবং নাজাতের উপায় হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, কিয়ামতের দিন তার জন্যে কোনো আলো থাকবে না, তার ঈমানের পক্ষে কোনো প্রমাণ এবং তার নাজাতের কোনো উপায় থাকবে না। কিয়ামতের দিন সে ফিরাউন, কারুন, হামান এবং উবাই বিন খালফের সাথে হাসরের মাঠে উপস্থিত হবে। কোনো বিদ্বান বলেছেন, বেনামাজিকে উক্ত 4 শ্রেণীর নিকৃষ্ট মানুষের সাথে হাসরের মাঠে উঠানোর কারণ হল মানুষ সাধারণত ধন সম্পদ, রাজত্ব, মন্ত্রিত্ব ও ব্যবসা বাণিজ্যে লিপ্ত থেকেই নামাজ থেকে বিরত থাকে। ধন সম্পদ নিয়ে ব্যস্ত থেকে নামাজ পরিত্যাগ করলে কুখ্যাত ধনী কারুনের সাথে হাসর হবে। রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যস্ত থেকে নামাজ পরিত্যাগ করলে ফেরাউনের সাথে হাসর হবে। মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত থেকে নামাজ নষ্ট করলে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে হাসর হবে এবং ব্যবসা বাণিজ্যে লিপ্ত থেকে নামাজ ছেড়ে দিলে মক্কার কাফের ব্যবসায়ী উবাই বিন খালফের সাথে হাসর হবে। এ ধরনের অপমানকর অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। জাকাত না দেওয়ার শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে আর তা হতে আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার মাধ্যমে তাদের ললাটসমূহে, পার্শ্বদেশসমূহে ও পৃষ্ঠদেশসমূহে দাগ দেয়া হবে। বলা হবে, এগুলো ওই সকল সম্পদ
যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং এখন স্বাদ গ্রহণ করো জমা করে রাখা বস্তুর। সূরা তাওবা আয়াত নম্বর 34 এবং 35। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে ধন সম্পদ দান করেছেন সে যদি তার জাকাত না দেয়, কিয়ামতের দিন তার ধন সম্পদগুলোকে টাকমাথা বিশিষ্ট সাপে পরিণত হবে। তার চোখের উপরে দুটি কালো বিন্দু থাকবে। সাপটি তার জিহ্বাকে কামড়িয়ে ধরবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, যাদেরকে আল্লাহ তার অনুগ্রহে ধন সম্পদ দান করেছেন তারা যদি তাতে কৃপণতা করে, এই কৃপণতা তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের জন্য একান্তই ক্ষতিকর, যাতে তারা কার্পণ্য করে। সে ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 180। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বর্ণরৌপ্যের মালিক তার স্বর্ণরৌপ্যের জাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন তার স্বর্ণরৌপ্যগুলোকে আগুন দিয়ে গলিয়ে চ্যাপ্টা করা হবে। অতঃপর জাহান্নামের আগুনে গরম করে তার পার্শ্বদেশে, পিঠে এবং কপালে তা দিয়ে সেঁক দেয়া হবে। ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা হবে। এমন এক দিনে তাদের এ শাস্তি চলতে থাকবে যার পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। হাসরের মাঠে মানুষের মাঝে ফয়সালা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেয়া হবে। পরিশেষে সে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, উটওয়ালার কি অবস্থা হবে? উহার হক, উটের মালিক যদি উহার হক আদায় না করে, অর্থাৎ জাকাত না দেয়, কিয়ামতের দিন একটি সমতল ভূমিতে উটগুলোকে পূর্বের চেয়ে মোটা তাজা অবস্থায় একত্রিত করা হবে। তা থেকে একটি বাচ্চাও বাদ পড়বে না। উটগুলো পা দিয়ে তাদের মালিককে পিষতে থাকবে এবং দাঁত দিয়ে কামড়াতে থাকবে। যখন প্রথম দলের পালা শেষ হবে, পরবর্তী দলের পালা আসবে। এমন এক দীর্ঘ দিনে তাদের এ শাস্তি চলতে থাকবে যার পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। মানুষের মাঝে ফয়সালা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাসরের মাঠে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। পরিশেষে সে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, গরু এবং ছাগলের মালিকের কি অবস্থা হবে? উত্তরে তিনি বললেন, গরু বা ছাগলের মালিক যদি উহার হক আদায় না করে, অর্থাৎ জাকাত না দেয়, কিয়ামতের দিন একটি সমতল ভূমিতে গরু ও ছাগলগুলোকে একত্রিত করা হবে। তা থেকে একটিও বাদ পড়বে না এবং কোনোটি শিংবিহীন, বাঁকা শিং অথবা ভাঙা শিং বিশিষ্ট থাকবে না, অর্থাৎ সবগুলো পূর্বের চেয়ে মোটা তাজা এবং ধারালো সোজা শিং বিশিষ্ট থাকবে। শিং দিয়ে তাদের মালিককে আঘাত করবে এবং পা দ্বারা পিষতে থাকবে। এমন এক দীর্ঘ দিনে তাদের এ শাস্তি চলতে থাকবে যার পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। মানুষের মাঝে ফয়সালা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাসরের মাঠে তাকে এভাবে শাস্তি দেয়া হবে। পরিশেষে সে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করবে। সুদখোরের ভয়াবহ পরিণতি। মহান আল্লাহ কুরআনুল কারিমে কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দণ্ডায়মান হবে যেমনভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে দিশাহারা করে দেয়। সূরা বাকারা আয়াত নম্বর 275। অর্থাৎ তারা কিয়ামতের দিন জিন ধরা রোগীর মতো দিশেহারা অবস্থায় কবর থেকে উঠবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুদখোর কিয়ামতের দিন পাগল অবস্থায় হাসরের ময়দানে হাজির হবে। অন্য বর্ণনায় আছে তাদেরকে বড় বড় পেট বিশিষ্ট অবস্থায় হাসরের মাঠে উপস্থিত করা হবে। তারা হাঁটতে চাইলে উল্টে পড়ে যাবে। মানুষেরা তাদের উপর দিয়ে চলতে থাকবে। কতিপয় বিদ্বান বলেছেন, কিয়ামতের দিন এটা তাদের জন্যে নিদর্শন স্বরূপ হবে যার মাধ্যমে তাদেরকে চেনা যাবে। অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে এসেছে, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকটে আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে।
পাথর মুখে নিয়ে লোকটি আবার সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায় তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর, ব্যভিচারী নারী পুরুষের করুণ অবস্থা। আল্লাহ তাআলা এবং তদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোন মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে এর হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৩২। ব্যভিচারের ইহকালীন শাস্তি হল বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আসলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। তাদেরকে উলঙ্গ করে এভাবে শাস্তি দেওয়ার কারণ এই যে তারা উলঙ্গ অবস্থায় নির্জনে একত্রিত হয়ে এই জঘন্য ঘৃণিত কাজে লিপ্ত হয়েছিল। আর নিচের দিক থেকে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার কারণ হলো ব্যভিচার শরীরের নিচের অঙ্গ দিয়েই হয়ে থাকে। ব্যভিচারীর শাস্তির অন্য একটি চিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা এবং দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিবরিল বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ লোক যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত্রি যাপন করত। মুসলিম ভাই বোনদের উচিত এই ধরনের জঘন্য পাপের কাজ থেকে বিরত থাকা এবং যে সমস্ত জিনিস উহার প্রতি আকৃষ্ট করে তা থেকেও সতর্ক থাকা, যেমন নারী পুরুষের নির্জনে সাক্ষাৎ, বেপর্দা হওয়া, মহিলাদের সৌন্দর্যের স্থান প্রকাশ করা ইত্যাদি। এ সমস্ত কাজ মানুষকে ব্যভিচারের প্রতি উৎসাহ যোগায়, তাই এগুলো থেকেও সাবধান থাকতে হবে। সতী নারীর প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়ার আযাব। আল্লাহ তাআলা বলেন, যারা সতী সাধ্বী নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা। সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দিবেন। সূরা নূর আয়াত নম্বর 23 থেকে 25। গীবতকারী ও চুগলখোরের কঠিন অবস্থা। গীবতকারী ও চুগলখোরেরা মানুষের মধ্যে বিচ্ছেদ ও ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে বর্ণনা করে থাকে। মানুষের পারস্পরিক ভালোবাসাকে শত্রুতায় পরিণত করে। তারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাদেরকে আপনি দেখতে পাবেন একজনের কাছে একরকম এবং অন্যজনের কাছে অন্যরকম চেহারা নিয়ে উপস্থিত হচ্ছে। তারা নিজেদের ইচ্ছামতো যখন যা খুশি তাই বলে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিয়ে বলেন, প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ। সূরা হুমাজাহ আয়াত নম্বর 1। তারা নিজেদের কথা এবং কাজের মাধ্যমে মানুষের দোষ বর্ণনা করে থাকে। তারা ক্রোধ ও ঘৃণার হকদার, কারণ তারা মিথ্যা, গীবত, যুগলখড়ি, খেয়ানত, হিংসা এবং ধোঁকা থেকে বিরত হয় না। এজন্যই কবরের আযাবের অন্যতম কারণ হল চুগলখড়ি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তথায় তিনি দুজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে,
অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাতো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঁচা খেজুরের শাখা আনতে বললেন। অতঃপর উক্ত খেজুরের শাখাটিকে দুভাগে বিভক্ত করে প্রত্যেক কবরের উপর একটি করে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এরকম করলেন? উত্তরে তিনি বললেন, হয়তো খেজুরের শাখা দুটি জীবিত থাকা পর্যন্ত তাদের কবরের আযাব হালকা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি তামার নখ বিশিষ্ট একদল লোকের কাছ দিয়ে অতিক্রম করলাম। তারা নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এ সমস্ত লোক কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও চুগলখড়ি করত। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে বলা হয়েছে কবরের আযাবের 1/3 হবে গীবতের কারণে, 1/3 পেশাব থেকে সাবধান না থাকার কারণে এবং 1/3 চুগলখড়ির কারণে। যেহেতু গীবতকারী এবং চুগলখোর মিথ্যা কথাও বলে থাকে, তাই সে মিথ্যাবাদী শাস্তিও ভোগ করতে থাকবে। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে এসেছে, অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিৎ করে শায়িত অবস্থায় রাখা হয়েছে। একজন লোক লোহার কেঞ্চি হাতে নিয়ে মাথার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মুখের একদিকে সেই কেঞ্চি প্রবেশ করিয়ে পেছনের দিকের ঘাড় পর্যন্ত চিরে ফেলছে। নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভিতর প্রবেশ করিয়েও অনুরূপ করা হচ্ছে। একদিকে চিরে শেষ করে অন্যদিকেও অনুরূপ করা হচ্ছে। দ্বিতীয় দিকে চিরে শেষ করার সাথে সাথে প্রথম দিক আগের মতো হয়ে যাচ্ছে, আবার প্রথম দিকে নতুন করে চিরা হচ্ছে। হাদিসের শেষাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি হলো এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো এবং সে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়ত। হাদিসে চগলখোরের কঠিন শাস্তির কথা এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, যে ব্যক্তি দুনিয়াতে দুজনের নিকট দুরকম কথা বলবে, কিয়ামতের দিন তার আগুনের দুটি জিহ্বা হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার সুপারিশ আল্লাহর নির্ধারিত কোনো দণ্ডবিধি বাস্তবায়ন করার প্রতিরোধ হয়ে দাঁড়ালো, সে আল্লাহর সাথে সংগ্রামে লিপ্ত হলো। যে ব্যক্তি জেনে বুঝে অন্যায়ভাবে কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলো, সে তা থেকে বিরত থাকার পূর্ব পর্যন্ত আল্লাহর ক্রোধের ভিতর থাকবে। আর যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কথা বলবে যা তার ভিতরে নেই, সে যদি তা বর্জন করত, তাওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে রাগাদাতুল খাবালে প্রবেশ করাবেন। তার উক্ত কথার প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে, অর্থাৎ গীবত করবে, কিয়ামতের দিন গীবতকারীর সামনে গীবতকৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে, তুমি এখন মৃত অবস্থায় তার গোশত ভক্ষণ করো, যেমনভাবে জীবিত অবস্থায় তার গোশত ভক্ষণ করতে। অতঃপর সে অতি অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে। প্রতারক ও বিশ্বাসঘাতকের পরিণতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, তখন প্রত্যেক বিশ্বাসঘাতক এবং প্রতারকের জন্য একটি করে নিশানা স্থাপন করা হবে এবং বলা হবে, এটি অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিশানা। অহংকারীদের অবস্থা। আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তাঁর দাদা হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে ছোট ছোট পিপিলিকার ন্যায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে। অপমান ও লাঞ্ছনা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তাদেরকে জাহান্নামের একটি জেলখানায় একত্রিত করা হবে, যার নাম হবে বুলাস। আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঢেকে ফেলবে। জাহান্নামীদের শরীরের ঘাম
তাদের পান করতে বাধ্য করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ যা হবে মরণের পরে নামক কিতাবটির পরবর্তী অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।